আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য অধ্যায় 9 অনুশীলনী 9.2 এর বিভিন্ন কোণের ত্রিকোণমিতির অনুপাত সমূহ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসগুলোতে এই অধ্যায়ের যে বিভিন্ন সূত্র সমূহ আছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম এবং 8 থেকে 11 নং প্রশ্নগুলো আমরা করেছিলাম। আজকে আমরা 12 থেকে 16 নং প্রশ্নগুলো একটু আলোচনা করব। তাহলে চলো দেরি না করে দেখি প্রশ্নগুলো কি আছে এবং আমরা কিভাবে স্বল্প সময় সমাধান করতে পারি চেষ্টা করি। আমাদের 12 নং প্রশ্নে বলছে যে দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা 12 নং প্রশ্ন শুরু করছি। 12 নং প্রশ্ন, 12 নং প্রশ্নে বলছে যে দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু বলছে দেখাও যে আমরা এটা হয়তো লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখতে পারি। তাহলে আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ দেখি আমাদের বাম পক্ষ কি আছে। বাম পক্ষ আছে cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। এটা হলো আমাদের বাম পক্ষ। বাম পক্ষ চলো দেখি কি করা যায়। আমরা জানি যেহেতু এখানে cos স্কয়ার 30 ডিগ্রি, আমরা জানি যে এখানে যদি cos 30 হয় তাহলে অবশ্যই sin এর 60 ডিগ্রির মানের সমান হলো cos এর 30 ডিগ্রি মান। আমরা জানি যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে sin এর যদি 60 ডিগ্রি হয় তাহলে cos এর হবে 30 ডিগ্রি। তার মানে cos এর 30 ডিগ্রি মানই হচ্ছে √3/2। cos 30 ডিগ্রির মান √3/2। cos এর 60 ডিগ্রি, sin এর 60 ডিগ্রি আর cos এর 30 ডিগ্রির মান সমান। তাহলে আমরা cos স্কয়ার 30 ডিগ্রি, যেহেতু cos এর 30 ডিগ্রির মান হলো √3/2, এখন আমরা স্কয়ার খালি দিয়ে দিব এই মানটার উপর। এটার মান হলো √3/2। যেহেতু স্কয়ার আছে আমরা উপর স্কয়ার দিয়ে নিব, মাইনাস মাইনাস দিব। sin 30 ডিগ্রি আমরা জানি যে sin 30 ডিগ্রি ইকুয়াল sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে আমরা এখানে দিয়ে দিব sin 30 ডিগ্রি মানে হাফ। যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার বসিয়ে দিব। পরের স্টেপ, আমরা জানি যে স্কয়ার আর √ওভার উঠে যায়, তাহলে এখানে থাকবে আমাদের 3 আর এই 2 দুগুণে এই স্কয়ারটা নিচেরটার উপরও আছে, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মাইনাস মাইনাস। আবার আমরা যদি এটা ভেঙে দেই 1 এর উপর স্কয়ার করলে 1, আবার 2 দুগুণে 4। এখন আমরা কি করব, লসাগু করব। 4 আর 4 এর লসাগু 4। আবার এখন 4 দিয়ে এই 4 কে যদি আমরা ভাগ করি, ভাগফল হবে 1। ওই 1 দিয়ে যদি উপরেরটাকে গুণন করি 3 কে, তাহলে হবে 3 ওকে 3 মাইনাস। আবার এই 4 দিয়ে 4 কে ভাগ করলে হবে 1, ওই 1 দিয়ে উপরের 1 কে গুণন করলে হবে 1। আচ্ছা, এরপর আমরা যা পাচ্ছি 3 থেকে যদি আমরা 1 মাইনাস করি থাকবে 2 আর নিচে হলো 4। এখন যদি আমরা কাটাকাটি করি 2 ওকে 2, 2 দুগুণে 4, তাহলে আমরা মান পাচ্ছি 1/2 হাফ। তাহলে আমাদের বাম পক্ষ আমরা মান পেয়েছি হাফ। এখন আমরা করব ডান পক্ষ। এখন আমরা ডান পক্ষ করব, এটা মুছে দেব আমরা। দেখি আমরা ডান পক্ষ কি আছে। যে ডান পক্ষ আছে আমাদের cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইকুয়াল, আমরা জানি cos এর যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই sin এর 30 ডিগ্রি হবে। তার মানে sin 30 ডিগ্রির মান হচ্ছে
হাফ, তার মানে হচ্ছে cos-এর 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমাদের দেখা যাচ্ছে আমরা বাম পক্ষ পেয়েছি হাফ এবং ডান পক্ষ পেয়েছি হাফ, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ হয়ে গেছে। তখন আমরা লিখতে পারি যে অতএব cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি যেহেতু বলছে যে দেখাও, যে আমরা লিখতে পারি যে দেখানো হলো, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 12 নং প্রশ্নটা করে ফেলছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমরা 13 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের 12 নং প্রশ্ন করা শেষ। এখন আমরা 13 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 13 নং প্রশ্ন শুরু করছি। 13 নং প্রশ্ন বলছে এটাও যে দেখাও যে sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি। তাহলে চলো আমরা দেখি বাম পক্ষ, দেখি কি আছে। আমরা লিখব বাম পক্ষ। 13 নং প্রশ্নে আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ আমাদের আছে sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি ইনটু প্লাস cos 60 ডিগ্রি 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। এ হলো আমাদের বাম পক্ষ। তাহলে চলো দেখি বাম পক্ষের মান কি আসে, আমরা বের করে নিই। আমরা জানি sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান হচ্ছে, আমরা যে গত ক্লাসের সূত্রগুলো দেখেছি যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এই sin 60 ডিগ্রির পরিবর্তে এই মানটা আমরা বসিয়ে দিব। sin 60 ডিগ্রির পরিবর্তে এই মানটা আমরা বসিয়ে দিব। তাহলে sin 60 ডিগ্রির মান √3/2। তারপর আছে ইনটু cos 30 ডিগ্রি। আমরা জানি cos এর যদি 30 ডিগ্রি হয়, cos এর 30 ডিগ্রি sin এর 60 ডিগ্রি মানের সমান। তার মানে হচ্ছে cos 30 ডিগ্রির মান হচ্ছে a √3/2। cos এর 30 ডিগ্রি মান এটা। তাহলে আমরা এখানে cos এর 30 ডিগ্রি পরিবর্তে বসা দিব √3/2, পরে প্লাস দিলাম। আবার cos 60 ডিগ্রি, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে, cos এর যদি 60 ডিগ্রি হয় sin এর অবশ্যই সেটা 30 ডিগ্রি মানের সমান। তাহলে আমরা sin 30 ডিগ্রি মান জানি হাফ। তার মানে cos এর 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে আমরা এখানে বসিয়ে দিব যে হাফ। তারপর ইনটু আবার sin এর 30 ডিগ্রির মান আমরা জানি যে sin 30 ডিগ্রির মান হলো হাফ। এখানে আমরা লিখব হাফ, মান বসিয়ে দিলাম আমরা। এখন আমরা যোগ বিয়োগ করব ইকুয়াল। এখন এখানে যেহেতু ইনটু আছে √3 ইনটু √3, তার মানে হচ্ছে আমরা যদি √3 লিখে একটার উপর স্কয়ার দিতে পারি, আর 2 দুগুণে 4 প্লাস আবার এখানে 2 দুগুণে 4 আর উপরে 1 ওকে 1। আচ্ছা, আমরা এখন কি করব, নিচেরগুলো লসাগু করব। আমরা নিচেরগুলো লসাগু করব। যদি আমরা লসাগু করি 4 এর 4 এর লসাগু 4 হবে, লসাগু 4। এই 4 দিয়ে যদি নিচের 4 কে ভাগ করি তাহলে হবে আমাদের 1। ওই 1 দিয়ে যদি 3 কে গুণন করি, এটা আমরা জানি স্কয়ারের রুট ওভার উঠে যায়। আমরা জানি এটা স্কয়ারের রুট ওভার উঠে যায়। এই স্কয়ার উপরে 3, এই 1 দিয়ে 3 কে গুণন করলে হবে
3 প্লাস প্লাস আবার 4 কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, ওই 1 দিয়ে যদি 1 কে গুণন করি তাহলে এখানে হবে 1। এখানে একটু যদি একটি বিষয় খেয়াল করো তোমরা, আমরা কিন্তু এখানে এটা ডাইরেক্ট করেছি, এখানে আছে √3 তার উপর স্কয়ার আর ডিভাইডেড 4। আমরা জানি এই স্কয়ার আর √ উঠে যায়, তাহলে থাকে এই 3/4 এটা। আর আমরা কিন্তু তাই করেছি যে 4 দিয়ে 4 কে ভাগ করলে হয় 1, ওই 1 দিয়ে এখানে 3 থাকবে, স্কয়ার √ চলে গেলে ওই 3 দিয়ে 3 কে গুণন করলে 3 হবে। আমরা এখানে একটা লাইন হয়তো শর্ট করে ফেলছি। আচ্ছা, পরের যে স্টেপটা আমাদের 3 যোগ 1 যদি যোগ করি হবে 4, আর নিচে হবে 4, আবার 4 দিয়ে 4 কে ভাগ করলে হবে 1। তার মানে আমাদের অঙ্কের বাম পক্ষ এসেছে 1। এখন আমরা অঙ্কের ডান পক্ষে চলে যাব। আমরা ডান পক্ষ লিখব, যেহেতু বাম পক্ষ 1 আছে, আমরা লিখব যে ডান পক্ষ, যেহেতু এখানে আর আমাদের প্রয়োজন নেই আমরা এগুলো মুছে দিতে পারি। আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ আছে আমাদের অঙ্কে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। আমরা জানি যে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা জানি যে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা এই মানটা বসিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা বাম পক্ষ 1 ডান পক্ষ 1, তার মানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। এখন আমরা লিখতে পারি যে অতএব sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি। কি বলছে? দেখাও যে দেখানো হলো। দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 13 নং প্রশ্ন করে ফেলছি। এখন আমরা 14 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেখি 14 নং প্রশ্ন কি আছে। দেখি না, আমরা 14 নং প্রশ্ন বলছে যে দেখাও যে এত সমান এত। আচ্ছা, আমরা 14 নং প্রশ্নটা করব। আমরা এটা মুছে দিলাম। আমরা এখন 14 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 14 নং প্রশ্ন বাম পক্ষ ইকুয়াল, আমরা বাম পক্ষ তুলে নেই। 14 নং প্রশ্ন বলছে দেখাও যে, তাহলে cos 60 ডিগ্রি বাম পক্ষ cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। এই হলো আমাদের 14 নং প্রশ্নের বাম পক্ষ, cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। তাহলে চলো দেখি কি করা যায়। আমরা জানি cos এর 60 ডিগ্রি, cos এর যদি 60 ডিগ্রি হয় sin এর অবশ্যই 30 ডিগ্রি হবে। তার মানে cos 60 ডিগ্রির মান হচ্ছে sin 30 ডিগ্রির মান হলো হাফ। তার মানে cos এর 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা cos 60 ডিগ্রি পরিবর্তে লিখে দিব হাফ ইনটু আবার cos 30। আমরা জানি cos 30 ইকুয়াল টু cos 30 ডিগ্রি মান হবে sin এর 60 ডিগ্রির মান, সেটা হলো √3/2 cos এর 30 ডিগ্রি মান। তাহলে আমরা এখানে বসিয়ে দিব cos এর 30 ডিগ্রি মান √3/2 প্লাস প্লাস আবার sin এর 60 ডিগ্রি মান আমরা জানি যে sin 60 ডিগ্রি মান
sin 60 ডিগ্রির মান হলো √3/2। তাহলে আমরা sin 60 ডিগ্রির মান দিব √3/2 ইনটু, আর sin 30 ডিগ্রির মান আমরা জানি যে sin 30 ডিগ্রি ইকুয়াল হাফ। তাহলে আমরা এই মানটা বসে sin 30 ডিগ্রির মান হলো হাফ। এখন আমরা যোগ বিয়োগ করি, যেহেতু গুণন আছে আমরা যদি এটা গুণন করি √3 চলে যাবে উপরে, আর 2 দুগুণে 4 প্লাস প্লাস আবার এটা √3 চলে যাবে উপরে, এখানে হবে 2 দুগুণে 4। আচ্ছা, এখন আমরা লসাগু করব। 4 আর 4 এর লসাগু 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে হবে 1, ওই 1 দিয়ে যদি উপরেটাকে গুণন করি √3 কি হবে √3 প্লাস আবার 4 দিয়ে 4 কে ভাগ করলে হবে 1, ওই 1 দিয়ে √3 কে গুণন করলে এটা হবে √3 ইকুয়াল, তাহলে আসছে √3 প্লাস √3, তার মানে যদি আমরা যোগ করি তাহলে হবে 2√3 আর নিচে 4। এখন যদি আমরা কাটাকাটি করি 2 কে 2, 2 দুগুণে 4, তার মানে হচ্ছে উপরে থাকতেছে √3 আর নিচে 2। তাহলে আমরা বাম পক্ষ পেয়ে গেলাম √3/2। চলো আমরা দেখি ডান পক্ষ কি হয়। আমরা এখন লিখব ডান পক্ষ। তোমরা অবশ্যই অঙ্কগুলো নিচে নিচে করবে, যেহেতু জায়গা নেই তাই আমরা উপরে চলে এসেছি। যে ডান পক্ষ আছে এখানে 14 নং প্রশ্নে যে cos 30 ডিগ্রি, যে cos 30 ডিগ্রি, আমরা জানি cos এর যদি 30 হয় তাহলে অবশ্যই সেটা sin এর 60 ডিগ্রি হবে। আর sin এর 60 ডিগ্রির মান অর্থাৎ cos এর 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার বাম পক্ষ এবং ডান পক্ষ কি মিলে গেছে। তা এখন আমরা লিখতে পারি যে অতএব যে অঙ্কটা ছিল আমরা এটা লিখতে পারি যে cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল কি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। যেহেতু বলছে যে দেখাও, যে আমরা লিখে দিব দেখানো হলো। আমরা 14 নং প্রশ্ন করে ফেলছি। এখন আমরা 15 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন 15 নং প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই অঙ্কটা এখন মুছে দিব। আমাদের 15 নং প্রশ্ন বলছে যে sin 3a ইকুয়াল cos 3a, যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয় তখন আমরা লিখতে পারি 15 নং প্রশ্নে যে দেওয়া আছে মানটা তুলে নিতে পারি আমরা, যে দেওয়া আছে কি a ইকুয়াল 15 ডিগ্রি, দেওয়া আছে a ইকুয়াল 15 ডিগ্রি। আচ্ছা, এর মান আমরা নিলাম। আর এখন বলছে যে 15 যে sin 3a ইকুয়াল cos 3a আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো দেখি আমরা কিভাবে প্রমাণ করা যায়। দেখি বাম পক্ষ, আমরা এখানে লিখব যে বাম পক্ষ। আমাদের বাম পক্ষ আছে 15 নং প্রশ্নে sin 3a ইকুয়াল, আমরা দেখি কি করা যায়। sin 3 ইনটু এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসাইতে পারি যে 15 ডিগ্রি ইকুয়াল, তাহলে আসবে sin কি 3 15 45 ডিগ্রি। হ্যাঁ, আমরা জানি যে sin এর 45 ডিগ্রির মান হচ্ছে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা sin 45 ডিগ্রির মান লিখে দিব 1/√2।
আচ্ছা, আমরা sin 45 ডিগ্রির মান পেয়ে গেলাম। এখন আমরা লিখব বাম পক্ষ ডান পক্ষ লিখব, দেখি কি আছে। ডান পক্ষ ডান পক্ষ আছে 15 নং প্রশ্নে cos 3a ইকুয়াল cos 3 ইনটু a এর মান হলো 15 ডিগ্রি ইকুয়াল cos 3 15 45 ডিগ্রি। আমরা জানি যে sin এর 45 ডিগ্রি এবং cos এর 45 ডিগ্রি মান সমান, তার মানে cos এর 45 ডিগ্রি মানও cos cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, তাহলে এটার মান হচ্ছে 1/√2। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। এখন আমরা লিখতে পারি যে অতএব sin 3a ইকুয়াল cos 3a যেহেতু বলছে যে প্রশ্নে এত সমান এত, যদি ইকুয়াল এত হয় দেখাইতে, তাহলে আমরা লিখি এত সমান এত দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 15 নং প্রশ্ন ইতিমধ্যে করে ফেলেছি। এখন আমরা 16 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 16 নং প্রশ্ন 15 নং প্রশ্নের অনুরূপ দেখাইতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা এখানে অঙ্কটা এখন মুছে দিব। আমরা 16 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেখি 16 নং প্রশ্নে কি বলছে। দেখি 16 নং প্রশ্ন বলছে sin 2a ইকুয়াল 2 ইনটু tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a যদি a ইকুয়াল 45 ডিগ্রি হয়, তাহলে আমরা তুলতে পারি যে মানটা দেওয়া আছে a ইকুয়াল 45 ডিগ্রি। আমরা মানটা তুলে নিলাম। এখন আমরা লিখব বাম পক্ষ। আমরা দেখি বাম পক্ষে কি আছে 16 নং প্রশ্নে, যে sin 2a ইকুয়াল sin 2 ইনটু এর মান পেয়েছি আমরা 45 ডিগ্রি, তাহলে এর মান 45 ডিগ্রি ইকুয়াল sin 45 ইনটু 2 যদি আমরা 2 দিয়ে গুণন করি তাহলে 45 দুগুণে 90, তাহলে sin 90 ডিগ্রি। আমরা জানি যে sin 90 ডিগ্রির মান, যে sin 90 ডিগ্রি বা 90 ডিগ্রির মান হলো 1, তাহলে আমরা এখানে বসিয়ে দিব 1 বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষ করব। দেখি ডান পক্ষ কি আছে। ডান পক্ষ আমাদের ডান পক্ষ আছে 2 tan a 1 প্লাস tan স্কয়ার a, এই হলো আমাদের ডান পক্ষ। চলো দেখি কি করা যায়। তাহলে এখানে উপর আছে 2, আমরা 2 লিখে দিলাম ইনটু 2 tan a, যেহেতু এর মান 45 ডিগ্রি, তাহলে আমরা লিখব 2 ইনটু tan 45 ডিগ্রি, আর এখানে 1 প্লাস, যেহেতু tan a এর মান হচ্ছে 45 ডিগ্রি আর tan এর উপর স্কয়ার আছে, তাহলে tan 45 ডিগ্রি আমরা লিখতে পারি। যেহেতু a এর মান 45 ডিগ্রি, তাহলে আমরা লিখতে a এর মান 45, তাহলে আমরা লিখব যে tan 45 ডিগ্রি, যেহেতু এখানে স্কয়ার ছিল আমরা এখানে স্কয়ার দিয়ে দিতে পারি। পরের যে স্টেপটা আমাদের পরে 2, এই 2 ইনটু tan 45 ডিগ্রির মান, আমরা জানি tan এবং cot 45 ডিগ্রির মান সমান, সেটা হচ্ছে tan 45 ডিগ্রির মান 1, আর এখানে 1 ইনটু tan 45 ডিগ্রির মান 1 উপর স্কয়ার ইকুয়াল, যদি আমরা গুণন করি 2 কে 2 আর এখানে 1 ইনটু 1 ইকুয়াল, তাহলে আমরা পাবো উপরে 2 ডিভাইডেড 1 ইকুয়াল। আচ্ছা, আমরা জানি যে tan 45 ডিগ্রির মান
যেহেতু এখানে প্লাস ছিল, সরি এখানে ইনটু করে দিয়েছি আমরা। দেখো নিচে কিন্তু আমাদের প্লাস ছিল, আমরা ইনটু করে ফেলছি, তাহলে এখানে হবে প্লাস। আচ্ছা, তাহলে আমাদের উপরে 2, ঠিক আছে, 1 যোগ 1, তাহলে উপরে 2 আর এখানে আমাদের আসবে 2, এখানে আমাদের আসবে 2। তাহলে আমরা যদি 2 দিয়ে 2 কে ভাগ করি তাহলে হবে 1। তাহলে দেখা যাচ্ছে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। এখন আমরা লিখতে পারি, যেহেতু বলছে যে এত সমান এত দেখাইতে হবে, তাহলে আমরা লিখব যে অতএব sin 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। অতএব এত সমান এত কি দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পর 12 থেকে 16 নং অঙ্কগুলো করতে পেরেছি। আশা করি নিশ্চয়ই তোমরা হয়তো অঙ্কগুলো বুঝতে পারছো। আর যদি তোমাদের এই অঙ্কগুলো বিন্দু মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টস করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে। আজকের মতো আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।